আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত আমার ফেসবুক ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে আজকে একটা হাদিসের বাংলা অনুবাদ শোনাই। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে মানব জীবনে আমরা যারা মুসলিম আছি তাদেরকে ইসলাম যতগুলো দিক নির্দেশনা দিয়েছেন সবগুলোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে উত্তম ব্যবহারের ফলাফল, বা আপনি যদি কারোর সাথে উত্তম আচরণ করেন, উত্তম ব্যবহার করেন, উত্তম আচরণ এবং উত্তম ব্যবহার যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকেন, তাহলে এটার বিনিময় কি রয়েছে বা বিনিময় কি পাবেন, আপনি আমি কি পেতে পারি। এখানে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, দেখুন আমাদের সমাজে বা পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা কি করে থাকে, মানুষের সাথে উত্তম আচরণ করে থাকে, ভালো ব্যবহার করে থাকে। অনেক মানুষ রয়েছে এরকম, কিন্তু দেখবেন ওই মানুষটা কিন্তু ৫ ওয়াক্ত সালাত পড়ে না, সিয়াম পালন করে না। আল্লাহর যত বিধানগুলো রয়েছে এই বিধানগুলো কিন্তু সে ব্যক্তি পালন করে না। তাহলে কিন্তু তার এই উত্তম ব্যবহারের কোনো বিনিময় সে পাবে না। কারণ প্রথমে তাকে কি করতে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে, তারপরে আপনাকে উত্তম আচরণ করতে হবে, তাহলে আপনি পরকালে এটার বিনিময় পাবেন। কিন্তু আপনি যদি আল্লাহর বিধান লঙ্ঘন করেন আর মানুষের সাথে উত্তম আচরণ করেন, তাহলে এটা আপনি পৃথিবীর মানুষকে সন্তুষ্টির জন্য করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেননি। আর যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে থাকে, সালাত আদায় করে থাকে, সিয়াম পালন করে থাকে, আল্লাহর বিধানগুলো তারা পালন করার চেষ্টা করে এবং সাথে মানুষের সাথে উত্তম ব্যবহার করে, উত্তম আচরণ করে, তাদের বিনিময় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা উত্তম ব্যবহার করে, উত্তম আচরণ করে, মানুষের সাথে ভালো আচরণ করে, উত্তম ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা যারা দিনের বেলা সিয়াম পালন করে থাকে এবং রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের সমতুল্য মর্যাদা লাভ করতে পারে এই উত্তম আচরণ বা উত্তম ব্যবহারের ফলে। কিন্তু দেখেন আমাদের মধ্যে এই উত্তম আচরণ বা ব্যবহার কতটুক রয়েছে, এটা আপনি আমি নিজে অনুধাবন করতে পারবো। আপনি আপনার পিতামাতার সাথে, আপনার যারা নিকট আত্মীয় রয়েছে, আপনার যারা বড় রয়েছে, তাদের সাথে আপনি আমি কতটুক ভালো ব্যবহার করতে পারি, এবং যারা বড় রয়েছেন তারা কতটুক ছোটদের সাথে চিহ্ন দিয়ে বা মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে কথা বলতে পারে, এটাও কিন্তু আমাদের বোঝার বিষয় রয়েছে। আর আরেকটা হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই উত্তম আচরণ বা উত্তম ব্যবহারের যে ফলাফলটা তা হচ্ছে এমন যে কিয়ামতের দিন মিজানের যে দাঁড়িপাল্লা রয়েছে, মিজানের যে পাল্লা রয়েছে, সে পাল্লায় উত্তম আচরণ বা উত্তম ব্যবহার যত ইবাদত রয়েছে সব চাইতে ওজন হবে এই আপনার উত্তম ব্যবহারের।
বা উত্তম যে ব্যবহার করলেন মানুষের সাথে, তা এই ব্যবহারটাই আপনার মিজানের পাল্লায় সবচাইতে ওজন বেশি হবে, ওজনকর বিষয় হবে, এটা ওজনকর বস্তু হবে সবচাইতে বেশি। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলাম নিয়ে আসছে দেখেন, যেটা আমাদের মধ্যে নাই বললেই চলে। তো আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব, দেখুন যে যেখানে রয়েছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের সাথে উত্তম আচরণ করি, উত্তম ব্যবহার করি। কারণ এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ চিরস্থায়ী নয়। কোনো এক সময় আপনার আমার ডাক আসবে, সেই সময় কিন্তু আমাদেরকে চলে যাওয়া লাগবে। পৃথিবীতে পড়ে থাকবে আপনার যে ব্যবহারটা করেছেন মানুষের সাথে, এই ব্যবহারটাই কিন্তু কোনো সময় মানুষের অজান্তেই বড় নিঃশ্বাসের মাধ্যমে বলবে যে ওই ব্যক্তিটা মারা গেছে, কিন্তু সে আমার সাথে ভালো আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে। এভাবে আফসোস করবে। এই যে আফসোস করবে যখন, তখন এটার বিনিময় কিন্তু আপনি পাবেন, আপনি আমি সকলেই পাবো। তাই আসুন আমরা একে অপরের সাথে উত্তম আচরণ করি, উত্তম ব্যবহার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।